ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। একাই একটা গরু কোরবানি দেব বলে আপনাদের মাঝে আজকে শেয়ার করার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কোরবানির গরু। দেখতে পাচ্ছেন আমাদের গরুটা অত্যন্ত রাগী, আর এই দেখেন কি অবস্থা আমার। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমি সালেহা খাতুন। আমার ভিডিওটা পরিপূর্ণভাবে আপনারা দেখবেন, একদম না টেনে, কারণ আজকে সুন্দর একটা ও মাই গড। ঈদুল আজহা মানে তো বুঝতেই পারছেন, সবাই গ্রামে গঞ্জে যায়, হাটে যায় গরু ছাগল কেনার জন্য। তো আমরা আজকে নতুন একটা গ্রামে আসলাম। গ্রাম বলার কারণ হচ্ছে যে এই জায়গাটাতে আমি কখনোই কোনোদিন আসিনি। এটার নাম হলো রামচন্দ্রপুর। এই যে আমরা সবাই গরু কেনার জন্য চলে এসেছি। কি ভেবেছিলেন আমি একা একা গরু দিচ্ছি? মাথা খারাপ নাকি? আমার কি তাই সম্ভব? আমি তো এখন পর্যন্তই ব্যাচেলার হয়ে থেকে গেলাম। যাই হোক, নিজের প্রসঙ্গটা বাদ দেই। এই যে কত সুন্দর গরুটা দেখতে পাচ্ছেন, আমরা এই গরুটা কেনার জন্য চলে এসেছি। তো আমার মাথায় হুট করে আসলো যে ওকে দেখতে গেলে আমি কিছু খাওয়াবো, তো ওর জন্য আম নিয়ে এসেছিলাম। তো দেখুন, বেচারা তো দুঃখের ঠেলায় আম আর খাচ্ছে না। আম খাওয়ার আসলে কি বা খাবে? সে অলরেডি বুঝে ফেলেছে যে তাকে আমরা দেখার জন্য এসেছি, আমরা নতুন মানুষ। তো এই দেখেন, এত বেশি রেগে গেছে যে আমাকে ঢিস দেওয়ার জন্য সে প্রস্তুত। মানে গরুটা প্রচণ্ড শক্তিশালী এবং প্রচণ্ড হিংস্র আর রাগী। তো আমার এই বন্ধু তার মাথায় খুব সুন্দর করে হাত দিল, আর অনেকটা শান্ত প্রকৃতির হয়ে গেছিল। আবার কিছুক্ষণ পরে তীব্র হয়ে আমি আবার যখন তার কাছে গেলাম, তখন এই দেখেন কি অবস্থা। বলো, ওর পাশে কি সুন্দর ধান ক্ষেত, আব্বা কি দারুণ দেখতে না? যাই হোক, আজ ঈদ, বাংলাদেশের সবার আনন্দ। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আর তার সঙ্গে পুরা মুসলিম উম্মাহকে জানাচ্ছি তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম। আমার ছোট ভাই ও ভাগ্নে ওরা ঈদের নামাজ পড়তে গেল, আর আমরা এদিকে প্ল্যান করলাম যে গরু যেখানে কোরবানি করবে, এই প্রথম আমরা গরুটাকে আবারও দেখতে যাব। এটা আমাদের রাজশাহী বালিয়াপুর বড়বরতলার উপরে প্রত্যেকবার ঈদের নামাজ পড়া হয়। আর এটা হচ্ছে মোড়। মোড়ের উপর দেখেন কতগুলো গরু বেঁধে রেখেছে, আর এটা হচ্ছে ভদ্রার মোড়। ঈদ মোবারকটা টানানো হয়েছে, খুব দারুণ লাগছে দেখতে। আর সকালবেলার চারিদিকটা ফাঁকা জায়গাটা দেখে সত্যি খুব ভালো লাগছে, কারণ অন্যদিন যখন এখান দিয়ে হেঁটে যাই তখন এত বেশি গাড়ির জ্যাম থাকে, খুব বিরক্ত লাগে। ঈদের দিনটা সত্যি খুব ফাঁকা আর পরিচ্ছন্ন। আজকের দিনটা অসাধারণ লাগছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে আমাদের গরু। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল, সকাল হয়ে গেল। আমরা গরুর কাছে চলে আসলাম। গরুটা জাস্ট আর কিছুক্ষণ সময় জীবিত থাকবে। তো মেনলি গরুর মালিক যে আমার বোন, ওরা 7 জন মিলে ভাগ আমার বোন ওর মাথায় অবশেষে হাতটা দিতে পেরেছে। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমি ওকে আদর করতে পারিনি, সত্যি কথা। গরুটা প্রথম অবস্থায় খুব ছোটাছুটি করেছে, তারপরে মুসলিম উম্মার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, কারণ তারাও বুঝতে পারে যে এখন আমি নিরুপায়। আর এটা আমাদের জন্য অত্যন্ত একটা বছরের উৎসবের দিন। এই জন্য কষ্ট লাগলেও কিছুই করার নাই, এটা পুরোটাই আল্লাহর নির্দেশ। তো কোরবানির শেষে আমরা বাড়িতে ফিরে আসলাম। চারিদিকটা খুব দারুণ করে সাজানো হয়েছিল। আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, তাই খুবই ভালো লাগছিল। আমার আম্মা এবং আমার ছোট ভাই সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে এই যে দেখেন 2 ব্যাগ ভর্তি গোস্ত নিয়ে চলে এসেছে। এখন বাজে বেলা 5টা, আর আমরা সকালে যখন গেছিলাম তখন 7টা। তাহলে বুঝতে পারছেন কতটা পরিশ্রম করার পরে এই মাংস নিয়ে আসা। প্রকৃতপক্ষে আমার বাবা যখন বেঁচে ছিল
তখন প্রতি বছরই আমার বাবা গরু হোক খাসি হোক কোরবানি দিত। বাবা মারা গেছে 13 সালে, তারপর থেকে আর কখনো কোরবানি হয়নি। এতটা বছর পরে আমার ভগ্নিপতি মানে আমার ছোট বোনের হাজব্যান্ড কোরবানি দিয়েছে। তো সেটা হচ্ছে সে যেহেতু প্রবাসী থাকার অবস্থায় আমার বোন আমাদের সাথেই ঈদ করেছে, যার কারণে এখন সে রান্না করছে। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা এখন মানে চড়া দেওয়া হবে। তো যত প্রকারের মশলা আছে সম্পূর্ণ মশলা দিয়ে আমার বোন এখন প্রেসার কুকারের মধ্যে খুব সুন্দর করে তার শাশুড়ি আম্মার সিস্টেম অনুযায়ী রান্নাটা করবে। আমার মার হাতের রান্নাটা সত্যি খুব ভালো লাগতো। আর যখন ও এইভাবে যখন রান্না করে, একজন বউ হিসেবে যে রান্নাটা করে আমার কাছে খুবই ভালো লাগে। সম্পূর্ণ মশলাপাতি দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে এই যে এই রকম হাত দিয়ে খুব মানে জোরে জোরে শক্তভাবে যে মাখিয়ে দেয়, এটা খুবই দারুণ একটা স্মেল বের হয় আর অত্যন্ত সুস্বাদু হয় এবং লোভনীয় হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বোন এখন গোস্তগুলো মাখিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে এখন রান্নাটা হয়ে যাবে। আর আজকের ঈদ ছিল ঠিকই, কিন্তু আমরা সারাদিন সেভাবে পরিশ্রমের জন্য কেউ সেভাবে খেতে পারিনি। এখন রান্না হওয়ার পরে এই যে পরিপূর্ণ কমপ্লিট রান্না হয়ে গেছে। খিচুড়িটা আমি রান্না করেছিলাম আর মাংসটা রান্না করেছে আমার বোন। এখন শুধু খাওয়ার পালা। তো বন্ধুরা, বললে বিশ্বাস করবেন না, আমরা খাওয়া দাওয়া করেছি সারাদিন পর। এই জন্যে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতেও আমার অনেকটা দেরি হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।